মনের জোর নিয়ে চলতে হবে, মানে শেষ নিঃশ্বাসটা থাকা পর্যন্ত আমাদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধ করছি। তাহলে একাকিত্ব হয়তো আরো আগেই আমাকে গ্রাস করে ফেলতো এবং শেষ হয়ে যেতাম। আসলে আমরা যারা অভিনয় করি আমরা সবাই কিন্তু একটা পরিবার, সবাই মা ডাকে, সবাই একটা ছেলেকে কিছু দেখলে বকা দেয়, এই কেন এরকম করছো, ঠিক করে করো, কিচ্ছু মনে করে না। এটা কিন্তু অন্য পেশায় দেখা যায় না। সবাই সবাইকে ভালোবাসি, আমিও আমার সব সন্তানদের ভালোবাসি, আমিও আমার সব চরিত্রকে ভালোবাসি। এই ভালোবাসার জন্যেই আমি আজকে দিলারা জামা। না, অসুস্থ মানে যেটা হয় বয়স হয়ে গেলে, আমার তো এখন 80 পেরিয়ে গেছে, তো এই সময় তো নানা রকম রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধবে, এটা স্বাভাবিক। তারপরে মনের জোর নিয়ে চলতে হবে, মানে শেষ নিঃশ্বাসটা থাকা পর্যন্ত আমাদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধ করছি। ভালো লাগে, কাজ করি সবার মধ্যে। যখন আসি তাহলে একাকিত্ব হয়তো আরো আগেই আমাকে গ্রাস করে ফেলতো এবং শেষ হয়ে যেতাম। অভিনয়কে ভালোবেসেই আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিল দূর দেশে, সেখান থেকে চলে এসেছি। সবার মধ্যে থাকে এই যে একটা ভালো লাগা, এই যে একটা আলাদা পৃথিবী এবং আলাদা পরিবার। আমি বলবো আসলে আমরা যারা অভিনয় করি আমরা সবাই কিন্তু একটা পরিবার, সবাই মা ডাকে, সবাই একটা ছেলেকে কিছু দেখলে বকা দেয়, এই কেন এরকম করছো, ঠিক করে করো, কিচ্ছু মনে করে না যে না উনি কেন বলছেন বা কিছু। এই যে একটা মানে আমাদের সহযোগিতা, সহমর্মিতা, এটা কিন্তু অন্য পেশায় দেখা যায় না। সবাই সবাইকে ভালোবাসি। একটা জিনিসকে ভালো, এই নাটকটাকে ভালো করার জন্য যেটুকু প্রয়োজন, একজন ছোট, আমার চেয়ে অনেক বয়সের ছোট, সেও যদি আমাকে একটা কিছু বলে, আমি দেখি যে হ্যাঁ ও ঠিক বলেছে, আমার চেয়ে আমার ধারণাটা এই চরিত্র সম্বন্ধে সঠিক নয়, আমি সেটা গ্রহণ করি এবং সেও সেটা গ্রহণ করে। তো এই জিনিসটা অন্য পেশায় কিন্তু দেখা যায়। যে ছেলেটি দুর্বল, তার জন্য মায়ের একটা আলাদা সফট কর্নার থাকে। মাকে কখনো বলে বেড়ায় যে আমার এই ছেলেটা বেশি দুষ্ট, এই ছেলেটা লেখাপড়া করে না, এটা নিজের মধ্যে রাখে এবং নিজেই চেষ্টা করে তাকে শোধরাবার জন্য। আমিও আমার সব সন্তানদের ভালোবাসি, আমিও আমার সব চরিত্রকে ভালোবাসি। এই ভালোবাসার জন্যেই আমি এত দূর এসেছি, কাজ করছি এবং আমি আজকে এই দর্শকের ভালোবাসা নিয়েই আমি আজকে দিলারা জামা।